সবাই ভেবেছিল ভোর আজ নতুনকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে, কিন্তু কে জানত একটা অসহায় বাচ্চার জীবনের বিনিময়ে ভোরই নিজের মুখোশ খুলে ফেলবে সবার সামনে। আজকের ঘটনা সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। এখানেই গল্পের এক নতুন মোড় শুরু হয়, যেখানে ভোরের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে নতুন তাকে সবার সামনে উচিত শিক্ষা দেয়। গল্পের শুরুতেই দেখা যায় কোমলিনী খুব সুন্দর করে গান গাইছে, আর নতুন সহ ইনস্টিটিউটের সবাই সেই সুরে মুগ্ধ হয়ে শুনছে। নতুন ও কোমলিনীর সঙ্গে সুর মেলায়, যা দেখে ভোর মনে মনে বেশ হিংসে করলেও মুখে হাসির অভিনয় করতে থাকে। গান শেষ হলে সবাই যখন হাততালি দিয়ে কোমলিনীর প্রশংসা করে, তখন ভোর সূক্ষ্মভাবে খোঁচা দেওয়ার জন্য বলে যে স্বতন্ত্রদার পাঞ্জাবিতে ময়লা লেগেছিল, আর সে তার শাড়ির আঁচল দিয়ে সেটা মুছে দিয়েছে, যা কোমলিনী খেয়ালই করেনি। এই কথার আড়ালে ভোর আসলে নিজের অধিকার জাহির করতে চেয়েছিল, কিন্তু কোমলিনী অত্যন্ত শান্ত মাথায় উত্তর দেয় যে অনেক সময় সে ইচ্ছে করেই অনেক কিছু দেখেও দেখে না, কারণ তার প্রিয় মানুষের ওপর তার অগাধ বিশ্বাস আছে এবং সে বিশ্বাস করে তার মানুষ তার কাছেই থাকবে। কোমলিনীর এই আত্মবিশ্বাস দেখে ভোর কিছুটা দমে যায়। এরপর খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে কথা উঠলে ভোর বারবার স্বতন্ত্রের প্রতি তার বাড়তি যত্ন আর ভালোবাসার কথা বলতে থাকে, যা শুনে নতুন আর তার কলিগরা কিছুটা অস্বস্তি বোধ করে। ভোর যখন বলে যে স্বতন্ত্রের জায়গা তার জীবনে কেউ নিতে পারবে না, তখন নতুন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘটনাপ্রবাহে দেখা যায় নতুনের বাড়িতে এক সহকর্মী ফোন করে জানায় যে অন্নপূর্ণা নামের এক চায়ের দোকানদার মহিলা তার কন্যা সন্তানকে নিয়ে মহা বিপদে পড়েছে। তার পাষণ্ড স্বামী কন্যা সন্তানকে মেনে নিতে পারছে না এবং তাকে মেরে ফেলার জন্য দা নিয়ে তাড়া করেছে। এই খবর শুনে নতুন, কোমলিনী আর বাড়ির সবাই শিউরে ওঠে। আধুনিক যুগেও যে পুত্র সন্তানের লালসায় নিজের সন্তানকে কেউ হত্যা করতে চায়, তা ভেবে তারা অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ভোর অন্নপূর্ণাকে নিয়ে নতুনের বাড়িতে হাজির হয়। অন্নপূর্ণা কান্নায় ভেঙে পড়ে নতুনের কাছে অনুরোধ করে যাতে তার মেয়েটিকে তারা বাঁচায়। সে জানায় তার ৩টি মেয়ের পর আবার মেয়ে হওয়ায় তার স্বামী এই অমানবিক আচরণ করছে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভোর এক চাল চালে। সে সবার সামনে প্রস্তাব দেয় যে সে বাচ্চাটির দায়িত্ব নিতে রাজি আছে, কিন্তু একটি শর্তে। সে চায় নতুন অর্থাৎ স্বতন্ত্র যেন তার সঙ্গে যৌথভাবে বাচ্চাটির অভিভাবক বা গার্জিয়ান হয়। ভোর মনে মনে ভেবেছিল বাচ্চাটির অজুহাতে সে নতুনের সঙ্গে একটি পাকাপোক্ত সম্পর্ক গড়ে তুলবে এবং সমাজের চোখে তারা বাচ্চাটির বাবা মা হিসেবে পরিচিত হবে। কিন্তু নতুন ভোরের এই কুটিল অভিসন্ধি ধরে ফেলে। নতুন সবার সামনে গর্জে উঠে বলে যে ভোর যদি বাচ্চাটির দায়িত্ব নিতে চায় তবে সে একাই নিতে পারে, কারণ বর্তমানে একজন একা নারী বা সিঙ্গেল মাদার হিসেবে বাচ্চা দত্তক নেওয়ার আইনি অধিকার সবার আছে। সে প্রশ্ন তোলে কেন ভোর বারবার তাকে এই বিষয়ে জড়াচ্ছে। নতুন স্পষ্ট জানিয়ে দেয় যে যদি বাচ্চাটির দায়িত্ব নিতেই হয় তবে সে তার স্ত্রী কোমলিনীর সঙ্গে মিলেই নেবে। সে বলে কোমলিনী যদি রাজি থাকে তবে তারা স্বামী স্ত্রী হিসেবে বাচ্চাটিকে নতুন পরিচয় দেবে এবং মানুষ করবে, কিন্তু ভোরের সঙ্গে তার কোনো সম্পর্ক বা অংশীদারিত্ব থাকবে না। নতুনের এই কড়া জবাবে ভোরের মুখ চুন হয়ে যায় এবং সবার সামনে সে চরম অপমানিত হয়। কোমলিনীও উদারতা দেখিয়ে বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে, যা দেখে নতুন অত্যন্ত খুশি হয়। যদিও ছোটরা অর্থাৎ বাবিল আর বুবলাই শুরুতে অমত করে এবং বর্ষা বিরক্তি প্রকাশ করে, কিন্তু মিঠি আর কোমলিনী একজোট হয়ে বাচ্চাটিকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। ভোরের পাতা ফাঁদে ভোর নিজেই পা দেয় এবং নতুন তাকে বুঝিয়ে দেয় যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ঢোকার কোনো পথই আর খোলা নেই। অন্নপূর্ণা তার মেয়েকে নিরাপদ আশ্রয়ে রেখে যেতে পেরে স্বস্তি পায়, আর কোমলিনীর মাতৃত্বের এক নতুন পরিচয় ফুটে ওঠে, যা দেখে নতুন গর্ববোধ করে।